This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। এবার বিস্তারিত খবরে যাব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সেখানে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ক্যাগ রিপোর্ট সেই চাঞ্চল্যকর তথ্যই দিচ্ছে। পুকুর সংস্কার থেকে ভিসির বাংলো তৈরি কিংবা গাড়ি কেনা, একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতি এবং অদৃশ্য লেনদেনের হিসাব পেয়েছেন তদন্তকারীরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি। ক্যাগ রিপোর্টে ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য। পুকুর সংস্কার থেকে ভিসির বাংলো তৈরি কিংবা গাড়ি কেনার একাধিক আর্থিক দুর্নীতি। কথা বলবো আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কি কি দুর্নীতির তথ্য উঠে আসছে রূপক? দেখো রনিপা, প্রথমেই বলতে গেলে তদন্তকারীরা, ক্যাগ কমিটির যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো অবাক হয়েছেন। যেমনটা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, পুকুর সংস্কারেই প্রায় 28 লক্ষ টাকার একটা দুর্নীতি কিন্তু তারা দেখছেন। কি এমন পরিষ্কার করা হয়েছে, কি এমন কাজ করা হয়েছে যে এত টাকা খরচ হয়েছে? শুধু তাই নয়, ভিসির বাংলো তৈরিতে প্রায় 25,81,000 টাকা খরচ হয়েছে। এবং শুধু সেটাই নয়, তার মাঝে দেখা যাচ্ছে যে আনঅথরাইজড অ্যাডভান্স 55 লক্ষ টাকা কিন্তু খরচ করা হয়েছে কোনো তৃতীয় সংস্থাকে। কে এই তৃতীয় এজেন্সি বা সংস্থা, কেন তাকে 55 লক্ষ টাকা দেওয়া হলো, এই ধরনের নানা বিস্তারিত কিন্তু বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবং শুধু তাই নয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে টেন্ডার না করে বহু ক্ষেত্রে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনেক কাজ হয়েছে। সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে বায়োমেট্রিক স্থাপন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লক্ষ লক্ষ টাকা, প্রায় কার্যত বলতে গেলে তুমি যেমনটা বলছিলে কোটি ছাড়িয়েছে। অর্থাৎ এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে দুর্নীতি উঠে এসেছে ক্যাগের তদন্তে, তাতে কিন্তু রীতিমতো বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু অবাক হচ্ছেন। সেই সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা রাজনৈতিক মহল রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো অবাক হচ্ছেন। একেবারে চাঞ্চল্যকর খবর রূপক, নজর রাখো। ধন্যবাদ। রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলো স্টেপ নেওয়ার জন্য, পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। একাডেমিক অডিটটাও আমরা করব। একাডেমিক অডিটের মধ্যেও অনেক বিষয় উঠে আসবে। এ ধরনের একটা পর্যবেক্ষণ নতুন ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটারই করা দরকার। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাগ রিপোর্ট, তা দেখে আমার মনে হয়েছে চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি, যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন, তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা, যার সময় কোনো অডিটই হয়নি। রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে। পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই, এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা হচ্ছে। চলুন বর্ধমানের দিকে নজর রাখবো। ফের বিতর্কে পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। তার এক আত্মীয়ের টাকায় সে বিধায়ক হয়েছিল, সরাসরি স্বীকারোক্তি তৃণমূল বিধায়কের। গতকাল দলীয় এক কর্মী সভায় দলেরই একাংশের বিরুদ্ধে বলতে গিয়ে আত্মীয়র টাকায় ভোট জেতার কথা মান গোবিন্দের গলায়। বিতর্ক তৈরি হতেই অবশ্য মান গোবিন্দের সাফাই যে টাকার কথাটা রটনা মাত্র। যে আমি এই হয়েছে, অমুক হয়েছে, টাকা এমএলএ হয়েছি। আরে সে আমার আজকে সে আমাকে টাকা দিয়েছে, আমি এমএলএ হয়েছি, তো ক্ষতি কি আছে? ক্ষতি কি আছে? আমরা স্বামী স্ত্রী ঝগড়া, এটা আজকে ঝগড়াতে কিন্তু যারা গালাগালি করেছে তারা কি হবে? তারা সেই আটি খোলার মতো গড়াগড়ি যাবে, আমরা কিন্তু মিশে যাবো। এটা ভুল করছে যারা ওর সঙ্গে এখনো লাকিয়ে বেড়াচ্ছে, তারা ভুল করছে। কেন আজকে ঝামেলা হচ্ছে, কালকে মিটে যাবে। এটা যারা জেনে রাখুন। মহারাজ গুট আমার সম্বন্ধী, আর মহারাজ গুটের সম্বন্ধী হচ্ছে অশোক হাজরা। তাহলে আত্মীয়, তাহলে এটা স্বামী স্ত্রী ঝগড়া, ঠিকই তো? এবার একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নিয়ে সচেতন করতে উদ্যোগ। আজ থেকে 7 দিন নীল আলোয় সাজবে রাজ্যের সব সরকারি হাসপাতাল। লাগাম ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে নানা কর্মসূচি নিয়েছে রাজ্য। এই মুহূর্তের বড় খবর, মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে নেই, সাফ জানালেন একনাথ শিন্ডে। অমিত শাহের ইঙ্গিতের পরেই মহাকুর্সির লড়াই ছাড়লেন শিন্ডে। নাম স্পষ্ট না হলেও কুর্সির লড়াইয়ে জায়গা কার্যত পাকা দেবেন্দ্র ফডনবিসের।
মর্মান্তিক ঘটনা এন্টালিতে পরিত্যক্ত একটা কারখানার একাংশ ভেঙে পড়লো এবং তাতেই বিপত্তি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুজনে পরিত্যক্ত কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সম্পর্কে তারা দাদা ভাই। দীর্ঘদিন ধরেই শরিকি সমস্যার কারণে এই অ্যাসিড কারখানাটি তালাবন্ধ ছিল। গতকাল রাতেই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই কারখানার একাংশ। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান একজন নিরাপত্তারক্ষী। তাকে বাঁচাতে, অর্থাৎ তার দাদাকে বাঁচাতে ভাইও চাপা পড়ে যান। উদ্ধারকারী দল এবং পুলিশ গিয়ে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করা হয়। রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। আর কারোর আটকে থাকার কোনো খবর নেই। সকাল থেকেই এই কারখানার বাকি অংশ ভাঙার কাজ শুরু হবে। দেখে যা মনে হচ্ছে বেঁচে নেই। কালকে সকাল থেকে আমরা এখানে ডেমোলিশিং স্টার্ট করব। আর কেউ তার নেই, ডিএনজি পুরো দেখে নিয়েছে। তা আমরা এই রেস্কিউ অপারেশনটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ নাহলে আমাদের যারা অপারেশনে তাদের মাথার উপর ভেঙে পড়বে। দিনের বেলাটা করা বেটার হবে। দিনের বেলার থেকে আমরা এটা করবো। আবার এখানে সিকিউরিটির মতন লোকাল যেরকম থাকে আর কি, সিকিউরিটি, হ্যাঁ, কেয়ারটেকার সিকিউরিটি যা হোক। আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়ে দেখি হড়মড় করে পড়ে গেছে। অলরেডি আওয়াজ পেয়েছি জোরে দাম করে, কিন্তু পড়ে গেছে। ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার স্বামীকে খুঁজছি, পাচ্ছি না। পাথরটার মুখ ঢাকা। দেওরকে খুঁজে পেয়েছি, গেঞ্জির কালার দেখে বুঝতে পেরেছি। দেওরকে ছোট ছোট পাথর আমি তুলে মুখটা বার করেছি। তাড়াহুড়ো করে জল নিয়ে ওর মাথাতে দিয়েছি। ও কথা বলছিল, ও ভালোই কথা বলছিল, বলবো না, কিন্তু ও কথা বলছিল। 23 নম্বর কনভেন্ট রোড। গতকাল এই বিপজ্জনক বাড়ি ভেঙেই দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরে ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, আজ এই যে বিপজ্জনক বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলার কাজটি শুরু হবে। আমরা দেখেছি কলকাতা শহরে এই ধরনের বিপজ্জনক বাড়ি ভেঙে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি বলে যে লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু মানুষজন সেখানে বাস করে। এই যে বিপজ্জনক বাড়ি, সেই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলা হবে। তবে সেই কাজটি আরেকটু বেলা হলেই শুরু হবে। গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এই বিপজ্জনক বাড়ি, ফলে এই বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলার জন্য কিন্তু বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা সেগুলোকে রাখতে হবে। তবে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বাড়ি সেটা কিন্তু ভেঙে ফেলা হবে এবং তার কাজ দ্রুতই শুরু হবে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।